সকাল সকাল আজকে ডাক্তারের কাছে যাচ্ছি। আমার একজন সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হলো। তোমার নাম? খুব ভালো, কিউট। ওদের সঙ্গে দেখা হলো, খুব ভালো লাগলো। ডক্টর নিজেই বুঝতে পারছে না যে এখনো কেন পেট ঠিক হচ্ছে না। তো আমরা একটা ডিসিশন নিয়েছি, এখান থেকে কয়েকদিনের জন্য অন্য জায়গায় শিফট হবো। গুড মর্নিং সবাইকে, আমি তনুশ্রী, আর এই যে ছোট্ট রি, আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমরা খুব একটা ভালো নেই। রিতে শরীরটা ভালো লাগছে না, দুদিন হলো আবার জ্বর এসছে, পেটটা পুরোপুরি ঠিক হয়নি। সকাল সকাল আজকে ডাক্তারের কাছে যাচ্ছি। হ্যাঁ, দেখা যাক ডাক্তার কি বলে। দুদিন ধরে ভালো জ্বর, জলের একটা ইস্যু চলছিল, ওটা আপাতত সলভ হয়েছে। খালি কারোরই শরীর ভালো নেই, একটু সর্দি সর্দি কাশি কাশি হয়েছে। রিত দুদিন ছিলেন না ডাক্তারবাবু, তো সেই জন্য পেশেন্ট প্রচুর হয়ে গেছে। তো আমরা আস্তে আস্তে এখানটায়, তাও 9:30 হয়ে গেছে, অনেকদিন অ্যাপয়েন্টমেন্ট নেয় না, ফার্স্ট টাইম সেই জন্যে লেট হবে, অনেকটা সময় লাগবে, কিছু করার নেই। ডাক্তার তো এমনি ভালো, একটা প্রবলেম কিন্তু এমার্জেন্সি হলে না, মানে ওনাকে পাওয়া যাবে না, ফোন করেও পাওয়া যাবে না, এটা একটা প্রবলেম। কারণ এরকম এমার্জেন্সি হলে না, ফট করে ডাক্তারের সাথে কনসাল্ট করে, ডাক্তারের সঙ্গে না কনসাল্ট করলে প্রবলেম হয়, মানে ফট করেই তো সবসময় আসা যায় না, কোথায় থাকবো, কি পরিস্থিতি থাকবো, তো ওটা হয়ে যায় সমস্যা। আমার একজন সাবস্ক্রাইবারের সঙ্গে দেখা হলো। তোমার নাম? আমার নাম ইকটা। আচ্ছা, খুব ভালো লাগলো। ওরও বেবিকে নিয়ে তখন থেকে আমি দেখছি। তখন থেকে দেখছো? আমার তো এখন টাইম টু টাইম লোড করাটাই প্রবলেম হয়েছে, কিন্তু খুব ভালো লাগলো তুমি এসে কথা বললে। ওরও ছোট্ট বেবি আছে, ম্যাঙ্গো, খুব ভালো, খুব ভালো লাগলো। এই যে ম্যাঙ্গো, খুব ভালো, কিউট। হাই। এত খারাপের মধ্যেও না মনটা আজ ভীষণ ভালো হয়ে গেল, খুব ভালো লাগলো কথা বলে। আসলে নিউক্লিয়াতে আছে অনেকেই দেখে, হ্যাঁ অনেকে কথা বলে, অনেকে কথা বলে না। আসলে আমার হাজব্যান্ডকে দেখেছে, দেখে বলছে তুমি ব্লগ দেখো। তারপরে এসে আমি ওদিকে বসেছিলাম, তারপরে এসে বলছে যে আমি তোমাদের ব্লগ দেখি, সেই আমি যখন প্রেগনেন্ট তখন থেকে দেখি। হ্যাঁ, ওর 9 মাস বললো বেবি হয়েছে, ও তো কিউট বেবি, ও খুব সুন্দর। হ্যাঁ, বেশ ভালোই লাগলো। ওরা ডক্টর বিক্রমজিৎ দাসকে দেখায়, তো ওনাকে না নতুন পেশেন্ট হলে 1 মাস আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় ডক্টর বিক্রমজিৎ দাস, কিন্তু ভালো বলছে, এসব ফোনে রিপ্লাই করে, এটাই খুব দরকার। দেখা যাক, আজকে তো এনাকে দেখাই, তারপরে দেখি চেঞ্জ করবো কিনা, কারণ এইভাবে না সবসময় ফোনে যদি রিপ্লাই পাওয়া যায় না, খুব ভালো হয়। আচ্ছা, তোমার নাম? আমার নাম আরফিন। আচ্ছা, আরফিন। আচ্ছা, ওদের সঙ্গে দেখা হলো, খুব ভালো লাগলো। ওরাও আমার ব্লগ দেখে। ফাইনালি হলো ডাক্তার দেখানো। ডাক্তার তো নিজেই অবাক হয়ে যাচ্ছেন যে এখনো কেন ঠিক হচ্ছে না, পটিটা ঠিক হচ্ছে না, আবার জ্বর এসে যে ওখান থেকেই হবে। সকাল থেকে এই চলছে, হলো এতক্ষণে। এখানেই দাঁড়াই, আবার বেশি যাচ্ছি কেন, সময় আসুক। ভেতরটা তো গরম হয়ে গেছে। ডক্টর ওই বললেন, ডক্টর নিজেই বুঝতে পারছেন না যে এখনো কেন পেট ঠিক হচ্ছে না। জ্বরটা আসছে বলছে ওখান থেকেই, পেটের থেকেই হয়তো। আসলে জলের যে প্রবলেমটা হচ্ছে, সাপুর যে জলের প্রবলেম চলছে, সেটার জন্য বলছি। কিন্তু ওকে তো সবসময় বয়েল করেই খাওয়ানো হচ্ছে। আর স্নান করার সময় বললাম ডাক্তারবাবুকে, বলছে অত ভেবে লাভ নেই, দেখ সব ঠিক হয়ে যাবে। আর কী বলবো, আর কয়েকদিন ধরেই চলছে ভালো। আমরা ঠিক আছি, আমাদের তো একদিন একদিন করে শরীর খারাপ হয়ে গেছে। এখন এমনি সর্দি কাশি সেটা ঠিক আছে, নর্মাল, কিন্তু জলের থেকে তো আমাদের সবারই হলো। এখন 1টা বেজে গেছে, এই চলছে। আজকে অনেক প্ল্যান ছিল, দুপুরবেলা বাইরে খাবো টাবো, হ্যাঁ হ্যাঁ, ওকে দেখাবো যদি সব ঠিক থাকে তারপরে। কিন্তু যাই হোক, আর হচ্ছে ওকে প্যারাসিটামল দিচ্ছিলাম, যেটা ছোটোবেলায় দিচ্ছিলাম জ্বরে। তো সেটা হচ্ছে, কারণ আর তো তারপর জ্বর আসেনি, বলছে ওটা ফেলে দে, ওটা হবে না, সুমল দিয়েছে। হ্যাঁ, ওটা এখন খেতে হবে। চলে এসতে পাপা, চলো। বাবা কি হতে এসে এক্সামটা খাওয়ালাম, কারণ এখন আর টাইম নেই, আর ভাত টাত করতে পারিনি, রাত্রিবেলা করবো, অনেকটাই দেরি হয়েছে। এক্সামটা এমনি খাওয়াই যায়, ওটা তো চাল আর ডালেরই পেস্ট,
ওটাই খাওয়ালাম। এমনি ডাক্তার ওগুলোই খেতে বলেছেন, ইজাম খেতে, সেল একটা মানা করেছেন, ইজাম, তারপরে ভাত চালের খিচুড়িটা, মানে চাল ডালের খিচুড়ি যেটা, সেটা বাবা হয়ে গেছে। আজকে স্নানটাও ভালো করে হয়নি আমাদের আজকে। এমনি এখনও তো জ্বর আসেনি, কিন্তু জ্বরের আজকে ওষুধ কন্টিনিউ হবে। আজকে ওই যে চেঞ্জ করে দিলেন, সুমলটাও দিতে হবে, দিয়ে এখন ওষুধ খাওয়াই। এই যে মিষ্টি ওষুধ নাও, একটা খাওয়ানো হলো, এটা জ্বরের, খাও। খুব ভালো, এমনি খেয়ে নেয়, এরকম করেই খেয়ে নেয়। হ্যাঁ, ওকে একটু বোঝাতে হয়, তারপর খেয়ে নেবে। মিথ্যে ওষুধ না, মিথ্যে ওষুধটা খাও বাবা। এ দেখো, এ দেখো, উফ বাবারে, ওখানে খালি দাঁড়িয়ে পড়ে। এ দেখো, এ দেখো, মিথ্যে ওষুধটা খাও তো। এই না, মিথ্যে ওষুধটা খাও তো। খাও 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 খাও, হ্যাঁ খাও, হ্যাঁ ভালো তো। তুমি এসো আমার কোলে বসে বসে খাও। এই যে রিতকে বুঝিয়ে খাওয়াতে হয়। আত্মা, এই না, এই না, টেস্টি টেস্টি তো। বাচ্চাদেরকে খাওয়াতে এত ধৈর্য ধরতে হয়। এই যে দিচ্ছি বাবা, দিচ্ছি ওআরএসটা খাওয়ালাম, সেই খাবেই না, নেবেই না, ভালো করে বুঝিয়ে সুঝিয়ে তারপরে খাওয়ানো হলো। এরকমভাবেই খায়, না হলে না বোতলে অত খেতে চায় না। হ্যাঁ, এবার একটু জল খাইয়ে দেবো, যে দেখি খাওয়াই। আজকে প্রচণ্ড লেট হয়ে গেছে, কিছু বানাতেও পারিনি, তাই তাড়াতাড়ি করে এগুলোই অর্ডার দেওয়া হলো। এই যে এলো, এখন আমি আর সৌম্য তাড়াতাড়ি খাই। রিত ঘুমিয়েছে। রিত এখন মোটামুটি আছে, ওর তো কড়া একদম ওষুধ চলছে। হ্যাঁ, ওই জন্যই খালি ঘুমোচ্ছে, সারাদিন ঝিমোচ্ছে। মানে এরকম দেখতে এত বাজে লাগছে, মানে যে ছেলে দৌড়াদৌড়ি সারাক্ষণ এনার্জি, ঘুম কম, তার এখন সারাদিন ধরে ঘুমোচ্ছে, তো বাজে লাগছে। ভেতরে ঢুকে যায়, বেশিক্ষণ বাইরে দাঁড়াবো না। এখন আবার একটু কাশছে, আর সর্দিও লেগে গেছে। জানি না ওষুধের সাইড এফেক্ট হতে পারে, জানি না, দেখা যাক। রিতের এই শরীর খারাপটা না সেকেন্ড টাইম হচ্ছে, সেই জন্য একটু চিন্তার। জ্বর এসছিল, আজকেও ভোরবেলা এসেছিলো। তো জানি না জল থেকে এটা হচ্ছে কি না, জানি না। ওর জল তো পুরো আলাদাই, বয়েল করে করানো হচ্ছে, আমরাও পুরো আলাদাই জল খাচ্ছি। হ্যাঁ, কিন্তু তবু জানি না, যাই হোক দেখা যাক কি হয়। আমরা একটা ডিসিশন নিলাম যে এখান থেকে কিছু দিনের জন্য একটু শিফট করি। হ্যাঁ, রিতেরও একটু জায়গা চেঞ্জ হলে যদি ও ঠিক হয়, কারণ পটিটা ঠিক করতেই হবে। হ্যাঁ, খুব বাজে হচ্ছিল, তখনই জ্বর এসেছিলো, আবার সেকেন্ড টাইম। হ্যাঁ, প্রথমবার অতটা ইম্প্যাক্ট হয়নি, দ্বিতীয়বার এবার না একটু বেশি ইম্প্যাক্ট হয়েছে মনে হচ্ছে, কারণ জ্বরটা ছিল, 2 দিন ছিল জ্বর, তারপর আজকেও এসছে, সেই জন্য চিন্তার ব্যাপার। দেখতে হবে, ওষুধের কোর্স তো করার পর তারপরে দেখতে হবে। এখন রাত্রি 8:30 বেজে গেছে, এত জিনিসপত্র না, আমি বাচ্চা নিয়ে একটা জায়গায় শিফট হওয়া মানে হ্যাঁ হেক্টিক। ওই যে জল এখনো বাজেই আসছে, ওই জন্য গতকাল থেকে পুরোপুরি জল বন্ধ। আর পুরোপুরি জল বন্ধ হলে যে কতটা অসুবিধে হয়, আমরা বাইরের জল ইউজ করছি, কিন্তু কতটা করবো ওই বাইরের জল দিয়ে সমস্ত কাজ, মানে বাচ্চা নিয়ে যে কী অসুবিধে হয়। আর এখানেও একটা জলের ব্যবস্থা করেছে, সেটা টেনে টেনে ওপরে ওঠাতে হচ্ছে। আর শুধু রিতের শরীর খারাপ না, আমারও শরীর খারাপ হয়ে গেছে, আমারও জ্বর এসেছিল, তারপরে সর্দি কাশি তো আছেই। হ্যাঁ, তার মধ্যে লুজ মোশন, সব কিছু একসাথে। কালকে আমিও ডাক্তার দেখালাম। হ্যাঁ, দেখি ওষুধ নিতে হচ্ছে, আসলে ব্রেস্ট ফিড করাই তো, সেই জন্যে আমার ধারণা ছিল যে সব ওষুধ তো খেতে পারবো না, এমনি এমনি খাওয়া যাবে না, তো ওই জন্যে একবার কনসাল্ট করে নিলাম, নিয়ে ওষুধ খাচ্ছি। আমার ওষুধ চলছে, মানে এই অবস্থা, মানে সবাই মিলে অসুস্থ হলে না কি যে অবস্থা হয়। হ্যাঁ, মানে আর কি বলবো, যে রিতকে এখন দেখতে পাচ্ছ একটু অ্যাক্টিভ। হ্যাঁ, কিন্তু মানে ঘরে না কি অবস্থা, খালি ঝিমোচ্ছে, খালি কিছু খাচ্ছে না, শুধু ঘুমোচ্ছে, সারা দিন ধরে ঘুমোচ্ছে, ওষুধ খাওয়ানো যাচ্ছে না, মানে কি যে চলছে বাড়িতে। সৌম্যরও কিছুদিন আগে হয়েছিল, ওর হয়ে গেছে। হ্যাঁ, নাহলে একসাথে যদি 3 জনের হয় তাহলে তো মানে কি বলবো, আর তাহলে আর দেখতে হবে না, কারণ সৌম্যকেই দৌড়াদৌড়ি করতে হচ্ছে এখন। ওরও এরকম হয়েছিল, ও মানে পুরো একদিন বিছানায় শুয়েছিল, পারছে না, মানে কি অবস্থা, মানে যাচ্ছে আমাদের একজনের পর একজন। এবার জায়গা একটু চেঞ্জ করলে যদি রিতটা ঠিক হয়। ভাল লাগে না, বাচ্চাদের কিছু হলে না একদম ভাল লাগে না। আমরা যাচ্ছি সাউথ কলকাতা, রিতের ছোট ঠাম্মিরা থাকে, তো ওখানেই কিছুদিন থেকে আসবো। এই যে রিত এসে
এখানে খুব এনার্জি হয়েছে। হুম, দেখো মানে রাত্রি 11:30 বেজে গেছে। দেখো এই অবস্থা, এসে এখানটায় লাফালাফি করে যাচ্ছে। এখানে রীত এখন পাপার কাকার সঙ্গে কি সুন্দর বসে বসে খেলছে। গুড মর্নিং। সকাল সকাল ঘুরছে। রীতের শরীরটা একটু ঠিক আছে। বাবা কি হতে কি হতে? রীত কই? রীত কই? বাবা ঠাকুর কই? ঠাকুর ঠাকুর কই? ঠাকুর ঠাকুর এদিকে আছে। ঠাকুর ঠাকুরকে নম করে দাও। ঠাকুরকে নম করে দাও। কি করতে কি করতে? সকাল সকাল ব্রাশ করতে। কি করতিস? ব্রাশ করতিস? হ্যাঁ, দাঁত ওঠেনি, ব্রাশ করতিস? অনেকদিন পর একটু স্বস্তির নিঃশ্বাস নিচ্ছি, কারণ রীত এখন অনেকটাই ভালো আছে। বাচ্চাদের শরীর খারাপ হলে না এত মনটা খারাপ হয়েছে। আমাদের হলো ঠিক আছে, আমরা এখন তো অনেক মানে বুড়োই হয়ে গেলাম প্রায়, তো আমাদের ঠিক আছে বলে তাও সহ্য করা যায়, কিন্তু এদের হলে না একদম ভালো লাগে না। যাই হোক, হ্যাঁ এখানে এসে এমনি ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। একটু জায়গা চেঞ্জ করে ভালোই হলো। আর রীত তো খুব আনন্দ হয়েছে, রীতের খুব আনন্দ হয়েছে, রীত খুব খুশি। ঠাম্মির সাথে ওইদিকে ওইদিকে ঘুরে বেড়াচ্ছে, করছে কী কী করে যাচ্ছে, তাই না? ঠাম্মির সাথে রান্না করে, যে রান্না করা থেকে শুরু করে পুজো দেওয়া আর বাইরে যাচ্ছে, অনেক কী করছে, খুব ভক্ত হয়ে গেছে। কালকে কাকার সাথে তো কত রাত অবধি খেলেই যাচ্ছে। এই দেখো রীতকে আজকে ভালো করে এখানে স্নান টান করিয়ে দিলাম। হ্যাঁ ভাবলাম করাবো না, তারপরে দেখছি না একটু গরম গরম আছে এদিকটায়, স্নান টান করিয়ে দিলাম। দিয়ে যেখানে দাঁড়িয়েছে দেখো না এই জায়গাটা, এখানে একটা জানলা এরকম জায়গা আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ ধরে দেখছি। ধলো এখানে, ধলো 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 ধলো, দেখে দেখে ওমা বসবে, আবার তুমি বসবে এখানটায়। হ্যাঁ আজকে তাও ওই ঝিমুনি ঝিমুনি ঘুম ঘুম ভাবটা না একটু তাও কেটেছে। এই যে আজকে রীতির কি হয়েছে, সারাটা দুপুর ঘুমোয়নি, এই যে এগুলোই করে যাচ্ছে, খালি এগুলোই করছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে এই করছে। এই দেখো এই দেখো এই দেখো, দাঁড়িয়ে দাঁড়িয়ে এই করছে, আবার দেখছিস আবার তুই? হ্যাঁ সারা দুপুর না আমাকে ঘুমোতে দিয়েছে। আমার আজকে একটু ভাল লাগছিল না, হ্যাঁ অ্যান্টিবায়োটিক চলছে, আমার ঘুমোতে দেয়নি। এইসব করছে এখানে দাঁড়িয়ে, এই যে তখন ভালো ছিল, তখন কি সুন্দর আমরা খেয়া করছিলাম, কি কি অবস্থা সুন্দর রীতি, খেয়া করছিলাম, ঘুম টুম নেই, এইসব চলছে। কি সুন্দর মুখটা দেখো খালি। বলে বাবা এরকম করতে হয়, এরকম বুঝি বাবা কই আই ফুট। কি হচ্ছে, এটা কি হচ্ছে? হ্যাঁ রীতকে দেখে না এখন অনেকটা ভালো লাগছে। রীত ঠাম্মির সঙ্গে বাইরে বারান্দায় বসে বসে খেলা দেখছে। আজকে রীত অনেকটাই ভালো আছে, তাই আমি রীত আর ছবি একটু বেরোচ্ছি। যাচ্ছে রীত, কোথায় যাচ্ছিস? তো গাড়ি দেখে খুব ঘুরে ঘুরে করতে গেল। হ্যাঁ সত্যি তো, সত্যি ছবি রীতের জন্য একটু অন্যরকম খাবার বানিয়ে দিল। আমরা যেরকম কালো জিরে ফোড়ন দিয়ে আলুর তরকারি খাই না, ওরকমই বানিয়ে দিয়েছে। হ্যাঁ আর এদিকে ভাতটা চটকে নিচ্ছি, তো ওটা এর সঙ্গে মিশিয়ে নেব। আর এর সাথে আবার মাছের ঝোলও বানিয়েছে, ওই অল্প তেল দিয়ে তার মধ্যে নুন হলুদ দিয়ে একটু জিরে গুঁড়ো দিয়ে আলু টালু দিয়ে যেরকম হয় ওই সামান্যই সব কিছু দিই, তো ওরকম করে এই যে মাছের ঝোলটা বানিয়েছে। নিঙ্গা ডিগান না
রীতের জন্য যে ডিসিশনটা নিয়েছিলাম সেটা সত্যি খুবই ভালো হয়েছে, না হলে না রীতের ভালো হতে অনেকটা সময় লেগেছে, তো এখানে এসে খুবই ভালো হয়েছে। আর রীত এখন অনেকটাই ভালো আছে, জ্বর আসেনি, আর পটিটাও ঠিক হয়ে গেছে, কোর্সও শেষই হয়ে গেছে। তো কয়েকটা দিন এখানেই ছিলাম, প্রতিদিন তো ভিডিও করিনি, ওই সব মিলিয়ে মিশে কয়েকটা দিনের ভিডিও একবারেই দিলাম। তো রীত এখন অনেকটাই ভালো আছে, এটাই আমাদের জন্য অনেকটা শান্তি। তো আমাদের আবার সাপুরজি ফিরতে হবে, তো সবাই বলছে এখনই যাস না, কারণ জল এখনও ঠিক হয়নি, কিন্তু কিছু করার নেই, এখন ফিরতেই হবে। খারাপ সময় থেকে ভালো সময় আসবে, কিন্তু সেই খারাপ সময় কাটানোর যে ধৈর্য সেটা রাখাই খুব কঠিন হয়ে দাঁড়ায়। তো যাই হোক, সবাই আমাদের পাশে ছিল, তাই খারাপ সময়টা কাটিয়ে উঠতে পারলাম এত তাড়াতাড়ি। তো আমরা রাত্রিবেলা খাওয়া দাওয়া সেরেই বাড়ি ফিরবো। তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আরেকটি নতুন ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।